তোর বয়স তো কম হলো না। কত? 60? আর কাকাবাবু আপনাদের আশীর্বাদে এই 60-এ পা দিলাম আর কি। আশীর্বাদ তো করছি, কিন্তু মনে হয় কাজ হচ্ছে না। কাজ হচ্ছে না? ঠিক বুঝলাম না তো। বুঝলি না, নাকি না বোঝার ভান করছিস? আরে কাকা আপনি, আরে আমি সহধর্মিনীর কথা বলছি। আরে কাকা বিয়ে করব, টাকা কোথায়? আরে টাকা না থাকলে মন তো আছে। মন তো আছে, কিন্তু আমাকে দেখে মেয়েদের মন পালিয়ে যায়। দাদা আমি কলটা পাম্প করে দিচ্ছি। দাও। না না, আমি পাম্প করে নিচ্ছি। আপনি কষ্ট করবেন কেন? সরো সরো, আমি পাম্প করে দিচ্ছি, আমার কোনো কষ্ট হয় না। আপনি বলছেন, এটাই বড় কথা। ধন্যবাদ। আরে ছাড়ো ছাড়ো, আমি 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 কিনতে দিচ্ছি, ছাড়ো। না না, আমি টিপে নিচ্ছি। আমি কিনে দিচ্ছি। আর তুমি কেন কষ্ট করছো? আপনি কেন তুমি পাশে দাঁড়াও। এই বুড়োটা চম্পার কাছে কেন? এসো। ব্যাপারটা তো ঠিক ঠেকছে না। এই এলাকার সমস্ত মেয়ের অধিকার আমার, কারো না, শুধু আমার। চম্পা, এ চম্পা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ দাঁড়াও না চম্পা, এ চম্পা, এ চম্পা, এ দাঁড়াও না, দাঁড়াও, এক মিনিট এক মিনিট। কি বলছেন? বাজার গিয়েছিলে? দেখতেই তো পাচ্ছেন। তুমি কষ্ট করতে গেলে কেন? আমাকে বললি তো পারতে, আমি এনে দিতাম। তারা দরকার নেই। তার দরকার থাকবে কেন? ওই বুড়োটা আছে বলে? মুখ সামলে কথা বলবেন। উনি যথেষ্ট ভদ্র, আপনার মতো চরিত্রহীন নয়। চম্পা, চম্পা, সরুন আমার থেকে। শোনো না চম্পা, তোমাকে আমার খুব ভালো লেগেছে। আই লাভ ইউ চম্পা। সরুন, দেরি হয়ে যাচ্ছে। দেরি তো তোমার হয়নি, দেরি আমার হচ্ছে। যা রোদের তেজ, আমার খুব খারাপ লাগছে। আমার জন্য আপনি এত কষ্ট করছেন। রোদে আপনার মুখটা পুরো লাল হয়ে গেছে। আমার জন্য কেন এত কষ্ট করছেন? রোদে তুমিও তো পড়ছো, দেখে তো আমারও কষ্ট হচ্ছে। মানুষ মানুষেরই পাশে থাকবে, নচেত মানুষ হওয়া বৃথা। আর তাছাড়া মানুষের জন্য কিছু করতে পারলে এতে মানসিক শান্তি পাওয়া যায়, এতে কোনো কষ্ট অনুভব হয় না। কি হে কালু ভাই, কি সব শুনছি? যা শুনেছেন ঠিকই শুনেছেন। আরে ওটাই তো জানার জন্য। চম্পাকে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। চম্পা কি জানে? হ্যাঁ, গতকালই আমি ওকে বলেছি, ও রাজি আছে।
কিন্তু আমি যা শুনলাম, দেখুন, কি শুনেছেন আর না শুনেছেন ওতে আমার কিছু যায় আসে না। তবে আমার আর চম্পার ব্যাপারে যে নাক গলাতে আসবে তার কপালে দুঃখ আছে। আরে দুজনের ব্যাপার তো এখনো হয়নি। চম্পা তো রিফিউজ করেছে, তার মানে এবারও প্রেমে ফেল। রিফিউজ? চম্পাকে আমাকে পেতেই হবে। চম্পাকে পেতেই হবে? আরে নিজের মুখটা একবার আয়নায় দেখ। মোটামুটি আমরা গ্রামে সবাই এসে গেছি। আমি কি জন্য তোমাদের এখানে ডেকেছি তোমরা নিশ্চয়ই জানো। আমাদের চম্পা, আচ্ছা ও তো অসহায় একটা মেয়ে, স্বামী হারা। আচ্ছা, ওর গার্জেন বলে কেউ নাই। ওর ভালো মন্দ সবকিছুতেই আমাদের থাকতে হবে, তাই আমরাই তো ওদের গার্জেন নাকি। কিন্তু একটা খবর পেলাম, ওই বেটা পলাশ চম্পাকে কায়দা করে ফুসলিয়ে ওর ওই 3 বিঘে জমি হাতাতে চাইছে। তাই আমাদের সবাইকে একজোট হতে হবে। তারপর ওই পলাশের কাছ থেকে ওই 3 বিঘে জমি কিন্তু ছাড়তেই হবে। এই জমি না থাকলেও খাবে কি, তাই না? সেটা তো ঠিক। হ্যাঁ ঠিকই তো, বলো। ঠিকই তো দাদা। ঠিক। চলো তোমরা সবাই চলো পলাশের বাড়ি, দেখি জমি ছাড়ে কিনা। ছাড়বে না, ওর বাপ ছাড়বে। ঠিক বলেছো, চলো পলাশের বাড়ি। জমি না ছাড়লে একদম উত্তম মধ্যম দেবো। ঠিক আছে ঠিক আছে, চলো চলো। চলো চলো পলাশের বাড়ি। দাঁড়ান, আপনার পলাশের বাড়িতে যাবার আগে আসল কথাটা আপনারা সবাই শুনুন। পলাশী একজন মানুষ যিনি নিঃস্বার্থে আমাকে সাহায্য করে। পলাশ আমার জমি হাতাতে চায়নি, বরং এই কালোই জমি ছাড়তে চাইছে না। নাকি? হ্যাঁ, মানে কালু যা বলেছে সব মিথ্যে। হ্যাঁ, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এটা একমাত্র ওরই ষড়যন্ত্র। নমস্তে নমস্তে। আমি কলকাতা से আসছে, बिजनेसमैन আছে। ও बिजनेसमैन? ये जगह बहुत पसंद আছে। हम सोचते हैं कि एक फैक्ट्री बनाऊंगा। हमको एक शरीफ आदमी चाहिए पार्टनर होने के लिए। अच्छा, आप लोगों को बीच कोई है? हाँ? স্যার, আমি আছি স্যার। आप शरीफ आदमी মানে ভালো মানুষ আছে? হ্যাঁ স্যার। आप शरीफ आदमी आप शरीफ आदमी। কাকা, কালু, তুই এখানে? তুই দরজা বন্ধ করলি কেন? আমি কিন্তু এক্ষুনি চেঁচাবো। চুপ, একদম চুপ। বেশি বাড়াবাড়ি করলে না ওই 3 বিঘে জমি ফেরত পাবি না। আমার প্রস্তাবের উত্তর কি হলো? বলছি তো, কোনো চরিত্রহীন ছেলেকে আমি বিয়ে করবো না। আরে, বিয়ে করলে আমি চৈত্রবান হয়ে যাব, আর টাকা থাকলে সব চাপা পড়ে যায়। আপনি এখন যান। ও, রাজি নয়? তাহলে তোর জমি তো গেলই। আর কালুর নজর যেদিকে পড়ে, কি করবি কি?
অসহায় মহিলাকে তোর ভয় দেখাতে লজ্জা করে না? চল চল এখান থেকে, চল, তোকে আমি দেখে নেবো। চল, কে কাকে দেখে সকাল হলেই টের পারি। সকলের কথা শুনে মনে হচ্ছে কালুই একমাত্র দোষী। শুধু এই বাড়ি নয়, বিভিন্ন সময় কালু এই ধরনের অসামাজিক কাজকর্ম করেছে এই গ্রামে, আর ওকে ক্ষমা করা যায় না। সেই কারণে আমি বলছি কালু আর এই গ্রামে থাকবে না। আপনারা সব একমত? আমরা সবাই একমত, সবাই একমত। কালুকে এখনই এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, জীবনে অনেক কষ্ট পেয়েছি, কিন্তু আপনি নিঃস্বার্থভাবে একমাত্র আমাকে সাহায্য করে গেছেন। হ্যাঁ, তুমি একা থাকো তো? হ্যাঁ, আপনিও তো একা। আপত্তি না থাকলে দোকা হয়ে যায়, তাই না? কাকা ঠিকই বলেছেন। শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। আমি কিন্তু 3 দিন বিয়েতে কবজি ডুবিয়ে খাবো। সত্যিকারের ভালোবাসা কখনো হারে না। লোভ, অন্যায় একদিন পরাজিত হবেই।